আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা 1983 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের শতভাগ দেশীয় মালিকানায় প্রতিষ্ঠিত প্রথম বেসরকারি ব্যাংক, যাকে প্রথম প্রজন্মের ব্যাংকও বলা হয়, সেই সুদীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে বাংলাদেশে ব্যবসা করে আসা ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য দারুণ কিছু সুসংবাদ নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছি। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। মূল আলোচনায় যাওয়ার আগে যথারীতি আপনাকে অনুরোধ করছি, আপনি এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা। রেসপেক্টেড ভিউয়ার, আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে বাংলাদেশে যে কয়েকটি ব্যাংকের নগদ টাকার ক্রাইসিস চলছে, তার মধ্যে এই ন্যাশনাল ব্যাংকও একটি। এবং ন্যাশনাল ব্যাংককে নিয়ে, যেহেতু ন্যাশনাল ব্যাংক ওয়ান অফ দ্য টপ ব্যাংকস ইন বাংলাদেশ অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট ব্যাংকস ইন বাংলাদেশ, ন্যাশনাল ব্যাংককে নিয়ে প্রতিনিয়তই আমরা নানান ধরনের সংবাদ দেখছি এবং সম্প্রতি সময়ে বেশ কিছু নেতিবাচক সংবাদও আমরা মিডিয়াতে দেখছি। এই নেতিবাচক সংবাদের ভিড়ে আজকে দারুণ কিছু সুসংবাদ নিয়ে হাজির হয়েছি। আশা করছি ন্যাশনাল ব্যাংকের গ্রাহকগণ এবং ন্যাশনাল ব্যাংকের ব্যাংকারগণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি থেকে আপনারা সবাই গুরুত্বপূর্ণ মেসেজ পাবেন এবং এর মাধ্যমে আপনাদের ব্যাংকের তারল্য সংকট কাটাতে গ্রাহকদের সহযোগিতা বৃদ্ধি পাবে এই প্রত্যাশা করছি। সবার প্রথমেই কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটি সাম্প্রতিক স্টেটমেন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবারও রিপিট করে বলেছেন যে বাংলাদেশে কোনো ব্যাংক বন্ধ করা হবে না, সংস্কার করে ব্যাংকগুলোকে শক্তিশালী করা হবে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে যেমন নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে, তেমনি ব্যাংকগুলোকেও নানামুখী পদক্ষেপ নিতে বলা হয়েছে। প্রিয় ভিউয়ার, আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে বেশ কিছু ব্যাংকের বোর্ড ভেঙে নতুন করে বোর্ড গঠন করা হয়েছে। যাদেরকে ব্যাংক খাতের মাফিয়া বলা হয় বা যাদেরকে ব্যাংক খাতের ডাকাত বলা হয়, তাদেরকে কিন্তু অলরেডি বের করে দেওয়া হয়েছে এবং ব্যাংকগুলোর বোর্ডকে রিকনস্টিটিউট করে ব্যাংকগুলোকে সুশাসন প্রতিষ্ঠিত করা হচ্ছে। সো এতদিন যে সকল জায়গায় অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, সেই লুটপাটের রাস্তাগুলোকে বন্ধ করে দিয়ে এখন সংস্কার শুরু হয়েছে। কিন্তু লুটপাট তো হয়েছে প্রায় দীর্ঘ 16 থেকে 17 বছর ধরে। এই লুটপাট রিকভার করতে কি আপনি 1-2 মাসেই পারবেন? এই লুটপাট রিকভার করার জন্য বাংলাদেশ ব্যাংককে এবং সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজমেন্ট এবং বোর্ডকে কি কিছু সময় দেওয়া উচিত না? আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু ব্যাংকের গ্রাহকদের মধ্যে একটা বিরাট পর্যায়ের আতঙ্ক চলে আসছে যে অমুক ব্যাংক তমুক ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ব্যাংক থেকে টাকা তুলতে হবে। এই ধরনের নানা গুজব, নানা ভয়ভীতি গ্রাহকদের মনের মধ্যে ঢুকে গেছে। এটা কি উচিত? ব্যাংকগুলোতে এখন সংস্কার চলছে, সো আপনাদের সাময়িক এই অসুবিধাটাকে মেনে নিয়ে আপনারা ব্যাংকের এই পরিবর্তনগুলোকে স্বাগত জানানো উচিত, এগুলোকে পজিটিভলি দেখা উচিত, এগুলোকে ওয়েলকাম করা উচিত। আচ্ছা, আমরা কথা বলছিলাম ন্যাশনাল ব্যাংক প্রসঙ্গে। ন্যাশনাল ব্যাংক তার সাম্প্রতিক সময়ের এই তারল্যের যে সংকট, সে সংকট কাটিয়ে ওঠার জন্য নানামুখী পদক্ষেপ নিয়েছে এবং নানানভাবে চেষ্টা করছে, এবং তারই ফল হিসেবে ন্যাশনাল ব্যাংক জেপি মর্গান থেকে $20 কোটি ঋণ নেয়ার চেষ্টা করছে। এই $20 কোটিকে যদি আমি বাংলা টাকায় বলি, সেটা প্রায় 2,500 কোটি টাকার সমান। এবং এই টাকাটা ন্যাশনাল ব্যাংক 10 বছর মেয়াদে এবং মাত্র 5% সুদে পেতে যাচ্ছে বলে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে নিশ্চিত হয়েছি। যদি এই টাকাটা ন্যাশনাল ব্যাংক একসাথে পেয়ে যায়, তাহলে ন্যাশনাল ব্যাংকের আর তারল্য ক্রাইসিস থাকবে না বলেই আমরা বিশ্বাস করি। সো আমরা আশা করি ন্যাশনাল ব্যাংক এই টাকাটা যথাসময়ে এবং খুব দ্রুত সময়ে পেয়ে যাবেন। আর গ্রাহকদের উদ্দেশ্যে বলতে চাই যে জেপি মর্গান সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। জেপি মর্গান কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ব্যাংকস ইন দ্য ওয়ার্ল্ড। চলুন আমরা গুগলে জেপি মর্গান সম্পর্কে কি পাই সেটা একটু দেখে আসি। টপ ব্যাংকস ইন দ্য ওয়ার্ল্ড, দেখি উইকিপিডিয়া কি বলছে। লিস্ট অফ লার্জেস্ট ব্যাংকস, এখানে ক্লিক করলাম। দেখেন, লিস্ট অফ লার্জেস্ট ব্যাংকস এর মধ্যে আমরা কি পাচ্ছি? প্রথমে পাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়না, 2 নম্বরে আছে এগ্রিকালচারাল ব্যাংক অফ চায়না, 3 নম্বরে হচ্ছে চায়না কনস্ট্রাকশন ব্যাংক, 4 নম্বরে হচ্ছে ব্যাংক অফ চায়না এবং 5 নম্বরে হচ্ছে জেপি মর্গান চেজ। এই জেপি মর্গান চেজ থেকেই ন্যাশনাল ব্যাংক লিমিটেড $20 কোটি ফান্ড পেতে যাচ্ছে।
এই জেপি মর্গান বিশ্বের 5 নম্বর শীর্ষ ব্যাংক। তাহলে জেপি মর্গান না বুঝে না জেনেই কি ন্যাশনাল ব্যাংককে 20 কোটি ডলারের ঋণ সহায়তা দিচ্ছে? তারা যদি মনে করতো ন্যাশনাল ব্যাংক আগামী মাসে বা আগামী 3 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে, তারা কি ন্যাশনাল ব্যাংককে 10 বছর মেয়াদির এই ঋণ সহায়তাটা দিত বা দেওয়ার চিন্তা করত? এটা আপনি সিম্পলি একটু চিন্তা করেন, তারা কত টাকা বিনিয়োগ করছে আর আপনি ন্যাশনাল ব্যাংকে কত টাকা আমানত রেখেছেন, একটু চিন্তা করে দেখেন। সো নিজের মনে যে অযাচিত ভয় বা শঙ্কা আছে সেটা দূর করুন, একটু ধৈর্য ধরুন। তাহলে চলুন আমরা দেখি জেপি মর্গান থেকে 20 কোটি ডলারের এই বিরাট ঋণ সহায়তা পাওয়ার পাশাপাশি ন্যাশনাল ব্যাংক তাদের তারল্য বাড়াতে আর কি কি পজিটিভ পদক্ষেপ নিচ্ছে সে সম্পর্কে একটু আপনাদেরকে অবগত করি। ন্যাশনাল ব্যাংক তাদের খেলাপি ঋণ আদায়ে অলরেডি জোর দিয়েছে, তারা ইতিমধ্যে বেশ কিছু সুফল পেয়েছে এবং আশা করা যাচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে আরও প্রায় 500 কোটি টাকা খেলাপি ঋণ আদায় হবে। তাছাড়া প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্স সংগ্রহের চেষ্টা করছে, এতে ব্যাংকে তারল্য প্রবাহ বাড়ছে। ব্যাংক প্রবাসীদের কিছু বাড়তি সুবিধাও কিন্তু দিচ্ছে, যেমন অগ্রাধিকার ভিত্তিতে ন্যাশনাল ব্যাংক তাদের ফরেন রেমিটেন্সগুলো পরিশোধ করছে এবং এই কারণে সাম্প্রতিক সময়ে কিন্তু ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সের প্রবাহ রেকর্ড পরিমাণ বেড়ে গেছে। ফরেন কারেন্সি অ্যাকাউন্টগুলোতে বাড়তি সুদ দিয়ে বৈদেশিক মুদ্রা আমানত নেওয়ার জন্য ন্যাশনাল ব্যাংক আকর্ষণীয় সঞ্চয়ী প্রকল্প চালু করেছে, ফলে এসব হিসাবে বৈদেশিক মুদ্রা জমা হচ্ছে। এতে একদিকে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ছে, অন্যদিকে ব্যাংকে তারল্যের যোগান বাড়ছে। ব্যাংক বাড়তি মুনাফা দিয়ে আমানত সংগ্রহ করছে, প্রত্যেক কর্মকর্তাকে আমানত সংগ্রহ করতে বলা হচ্ছে। ব্যাংকাররা আমানত সংগ্রহে কর্পোরেট কোম্পানি ও গ্রাহকদের কাছেও যাচ্ছেন। এর আলোকে ইতিমধ্যেই উচ্চ মুনাফা দিয়ে আমানত সংগ্রহ করতে শুরু করেছে ব্যাংকটি। চালু করেছে আকর্ষণীয় সব মুনাফার সঞ্চয় প্রকল্প, যেমন তারা ইতিমধ্যে ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম চালু করেছে। এতে 5.5 বছরে জমা টাকা দ্বিগুণ হচ্ছে, মাত্র 8.5 বছরে টাকা 3 গুণ হচ্ছে। মাসিক এমইএস সঞ্চয়ী প্রকল্পে লাখ টাকায় প্রতি মাসে 1,000 টাকা করে মুনাফা দিচ্ছে। দ্বিমাসিক স্বাধীনতা প্রকল্পে 50,000 টাকায় 1,000 টাকা করে মুনাফা দিচ্ছে। তাছাড়া মাসিক সঞ্চয় স্কিমে মুনাফা দিচ্ছে 10.75% করে, এফডিআর এ মুনাফা দিচ্ছে 10.50% হারে। কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে ন্যাশনাল ব্যাংকের 5,000 কোটি টাকা ঋণ পাওয়ার কথা, কিন্তু তার সব টাকা কিন্তু ন্যাশনাল ব্যাংক এখনো পায়নি। বাকি টাকা দ্রুত ছাড় করার জন্য ন্যাশনাল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক এবং ধারদাতা ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ করছে। কর্পোরেট গ্রাহক এবং উদ্যোক্তাদের কাছ থেকে বাড়তি আমানত সংগ্রহ তথা পুনরায় লেনদেন চালু করার চেষ্টা করছে। বকেয়া বা খেলাপি ঋণ আদায়েও জোর তৎপরতা চালাচ্ছে। তাছাড়া বিশেষ গ্যারান্টিতে বন্ড ছেড়ে তহবিল সংগ্রহ করার বিষয়েও কিন্তু স্বয়ং বাংলাদেশ ব্যাংক জোর তৎপরতা চালাচ্ছে। তাছাড়া আমরা বিভিন্ন সোর্স থেকে যতটুকু জানতে পেরেছি এবং বিভিন্ন ব্রাঞ্চের কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, ন্যাশনাল ব্যাংক তাদের গ্রাহকদের সেবার মানোন্নয়নে কয়েকশো কোটি টাকা খরচ করে তাদের সিবিএস কিন্তু আপগ্রেড করছে এবং শোনা যাচ্ছে যে ডিসেম্বর মাসে তারা তাদের ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেড করে উন্নততর ভার্সানে যাবে। তাছাড়া আপনারা অনেকেই কিন্তু জানেন ন্যাশনাল ব্যাংক কারওয়ান বাজারে তাদের প্রধান কার্যালয় কিন্তু নির্মাণ করছে এবং সেটা প্রায় শেষ পর্যায়ে। গত জুলাই মাসেই কিন্তু ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয় উদ্বোধন করার কথা। আমরা এটার বর্তমান যে স্ট্যাটাস দেখতে পাচ্ছি এটা প্রায় শেষ পর্যায়ে। আমরা আশা করছি ন্যাশনাল ব্যাংক তাদের প্রধান কার্যালয়ের নির্মাণ কাজও খুব দ্রুত শেষ করবে। তো সম্মানিত ভিউয়ার, যে কথাগুলো বলতে চাচ্ছি, এই যে জেপি মর্গান প্রায় 2,500 কোটি টাকার মতো তহবিল সহায়তা দিচ্ছে ন্যাশনাল ব্যাংককে এবং সেটা দীর্ঘ 10 বছর মেয়াদে। আবার ন্যাশনাল ব্যাংক কয়েকশো কোটি টাকা খরচ করে তাদের ব্যাংকিং সফটওয়্যার বা সিভিএস কে আপগ্রেড করে ডিসেম্বর মাসে নতুন ভার্সানে যাচ্ছে গ্রাহক সেবার মান উন্নয়নের স্বার্থেই কিন্তু। আবার তারা এই যে কোটি কোটি টাকা খরচ করে প্রধান কার্যালয় নির্মাণ করছে, এগুলা কিন্তু ব্যাংক বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে নয়, ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দেওয়ার উদ্দেশ্যে নয়। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকগণ এবং একই সাথে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে সকল আমানতকারী তথা অন্যান্য গ্রাহক আছেন তারা গুজবে কান দেবেন না।
তারা একটু ধৈর্য ধরবেন এই প্রত্যাশা আমরা করি। এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাদের মধ্য থেকে অনাকাঙ্ক্ষিত আশঙ্কা দূর করতে, আপনাদেরকে সুন্দর এবং সত্য তথ্য সরবরাহ করতে। তো আশা করছি ভিডিওটি আপনারা ভালো দৃষ্টিতে নেবেন। তো রেসপেক্টেড ভিউয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করে আপনার মন্তব্য বা প্রতিক্রিয়া জানাবেন, ভিডিওটি শেয়ার করে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।